হ্যালো বিউটিফুল পিপল, দিস ইজ তুষার অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আমরা গত ব্লগে আপনারা দেখছেন যে আমরা টুঙ্গিপাড়া গেছিলাম খিচুড়ি খাইতে। আজকেও সেরকমভাবেই আমরা খিচুড়ি রান্না করতেছি। আমরা পিকনিক তো অনেকেই খেয়েছি, কিন্তু আমরা অনেক দিন ধরে হয়তো বা আপনারা জানেন না, যেটা আমরা ছোটোবেলায় খাইতাম সেটা হচ্ছে বন ভাত। আর আজকে আমরা সেইটাই রান্না করতেছি। কোনো বাজেট নাই, কিচ্ছু নাই, আমরা রান্না করতেছি বন ভাত, খিচুড়ি এবং ডিম। এই যে আমাদের সদস্যরা আরও কয়জনে আছে, তারা হইতেছে একটু কাজের জন্য ব্যস্ত আছে। তো আমরা হইতেছে বন ভাত বলতে কি বুঝি, বন ভাত হইতেছে খাইতে হইলে অবশ্যই যার যার খাবার তাড়াতাড়ি আনতে হবে এবং রান্না হবে সব একসাথে, তারপরে সবাই বসে একসাথে খাবো। আর আমরাও ঠিক সেই কাজটাই করতেছি আজকে। তো চলুন আজকের ব্লগটা কন্টিনিউ করা যাক। আশা করি মজা হবে অনেক। আর যারা যারা এই ভিডিওটা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে দেন। আর যারা আমাদের সাথে আগে থেকে কানেক্টেড আছেন তাদের অবশ্যই লাইক করে দেবেন এবং একটি কমেন্ট করে দেবেন যে ভিডিওটা কেমন হইলো। তো চলুন সামনে চলা যাক। সন্ধ্যার এই সময় আকাশের এমন অবস্থা দেখতে কার না ভালো লাগে। সূর্যের ডুবন্ত অবস্থায় এরকম ভিউ সচরাচর না দেখা গেলেও মাঝে মাঝে দেখা যায়, যা উপভোগ করার মতো। এরপর সন্ধ্যা হয়ে যায়, যার কারণে আমরা আমাদের কাজ বাজ শুরু করে দেই। এশার এর নামাজের পরেই আমরা আমাদের কাজ বাজ শুরু করে দিই। দেখতেই পাচ্ছেন ঢং করতেছি, ঠিক আছে। এই যে হচ্ছে আমরা চাল টাল ধুইলাম, শাকসবজি ধুইলাম, আর ডিম আছে এখানে, আর সব কিছু ডিম না, এটা আমাদের ইমোশন। আমাদের যেখানে বসে রান্না করব সেই জায়গায়, এবং সেখানে এসে প্রথমে একটা লাইট জ্বালিয়েই আমরা কোটা কাটাই শুরু করে দেই। ছোট্ট যতগুলো কোটা কাটার কাজ ছিল সেগুলো আমরা শেষ করেই হালকা করে আমরা রান্না বান্না শুরু করে দিই। আসলে মূলত রান্না বান্নার ভিডিওগুলো না করতে পারার যে কারণটা, সেটা হইতেছে যে মূল রান্নার যে কাজ, সেই রান্নার কাজে আমি ছিলাম ভাই। আর এই যে হচ্ছে আমাদের সম্রাট, ও ছিল আর আমি ছিলাম, এই দুইজনে মিলে হইতেছে আমরা রান্নাবান্নার কাজগুলো করেছি। যার কারণে হইতেছে ওই রকমভাবে লং ভিডিওগুলো করার সময় হয় নাই। কারণ রাঁধতে গেলে দেখা যাচ্ছে যে খিচুড়িটা পুড়ে যাইতেছিল বা লেগে ধরতেছিল, একটা ঝামেলা। এটা একটা খিচুড়ি রান্না, আপনারা না রাঁধলে বুঝবেন না, যারা রাঁধতে পারেন তারা অবশ্যই জানেন। প্রচণ্ড ক্ষুধা লাগার কারণে এই পিক না তুলে আমরা বসে যাই রান্নার পাতিলেই খাবারের জন্য। তো এভরিওয়ান, ওই দিনকে রাত হয়ে যায় অনেক, আর যার কারণে আমাদের দ্বারা ভিডিওটা আর কন্টিনিউ করা হয় নাই। আজকে তার পরের দিন, আর ওদিন কি প্রায় রাত 1টা বেজে যায় আমাদের রান্না বান্না করতে করতে। তো সবার কথা, রাতে কেউ খায় নাই ওইরকমভাবে, তো সবার খিদা লেগে যায়, তো ওইরকমভাবে ভিডিও করা হয় নাই। 2টা ছবি তোলা হয়েছিল, জাস্ট দুইটা ছবি তোলা হয়েছিল। এই 2টা ছবি আমি গিয়ে আপনাদেরকে দিয়ে দিছি, আপনারা অলরেডি দেখছেন। তো আমাদের এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। এই ভিডিওটা তো একটা কথা বলতে দিয়ে শেষ করতে চাচ্ছি। সেই কথাটা যে তো আপনারা অনেকেই অলরেডি যারা আমাকে সাবস্ক্রাইব করে রাখছেন তারা অবশ্যই জানেন যে এটা আমার নতুন চ্যানেল। আর আমি ইউটিউবে নতুন নতুন ব্লগিং করার ট্রাই করতেছি। জানি আমারটা হইতেছে না, বা আমি ওইরকমভাবে আপনাদের এক্সপেকটেশন যা আছে সেরকম আমি করতে পারতেছি না। তো আমাকে একটু সময় দিতে হবে, সাপোর্ট দিতে হবে, তাহলেই অবশ্যই আমি পারবো করতে। আর ইনশাআল্লাহ সামনে যদি কোনো ভালো কোনো আসলে গ্যাজেট নিতে পারি, ক্যামেরা ট্যামেরা নিতে পারি, তখন যে কোয়ালিটির দিক দিয়ে ভালো দেওয়ার চেষ্টা করব। আর এখন যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি। সত্যি কথা বলতে, না আমাদের কোনো এক্সটার্নাল মাইক আছে, না কোনো কিছু আছে, তারপরেও যতদূর সম্ভব চেষ্টা করতেছি। অনেক সময় দেখবেন যে আমাদের ভ্লগের গিয়ে আপনার ভয়েস ওভার যেগুলো দেওয়া থাকে, ভয়েস ওভার এবং গিয়ে ভিডিওতে যে ভয়েসটা থাকে, ওই ভয়েসটার মধ্যে মিল পান না। তার একটাই কারণ, সেটা যে আমাদের এক্সটার্নাল কোনো মাইক নাই। আমাদের মোবাইলের মাইক্রোফোনই আমাদের মেইন মাইক্রোফোন, তো ওইটা দিয়েই আমরা ভিডিওগুলো করি। তো
একটা কথাই বলবো, যারা এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, আমাদেরকে সাপোর্ট করতেছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত সাপোর্ট করতেছেন না, মানে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, হ্যাঁ, অবশ্যই কারণটা বলবেন। সাবস্ক্রাইব করার দরকার নাই ভাই, কিন্তু কারণটা বলবেন যে এই কারণে তোমাকে আমি সাবস্ক্রাইব করি নাই। কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। কারণ আই এম নট পারফেক্ট, বাট আই ওয়ান্ট টু বি। ঠিক আছে, কেউ পারফেক্ট না, তারপরেও আমি চেষ্টা করতেছি যতটুকু পারফেকশনের সাথে কাজ করা যায়, আমার ডিভাইস দিয়ে, মোবাইল দিয়ে যতটুকু করা যায় ততটুকু করার আমি চেষ্টা করতেছি। তো বেশি কথা বলবো না, বেশি কথা আবার আপনারা পছন্দ করেন না। তো ব্লগটা এমনিতেই ছোট, বেশি বড় হয় না এই ব্লগটা, তাই আজকে এত কথা বললাম। তো আপনাদের থেকে আমি একটা আশাই রাখতেই পারি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করা। তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। 3 বার না 4 বার বলছি, হ্যাঁ, 4 বার বলা হয়ে গেছে। এতক্ষণে তো সাবস্ক্রাইব করে দিতেই পারেন ভাই। আরও একবার বললাম, ভাই রে ভাই, এরকম করলে কেমনে কি হইবে না? যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।